যে যেখান থেকে দেখছেন স্বামী টিপসে সবাইকে শুভেচ্ছা। ফেসবুক আমার জীবনের ৩টা বছর কিন্তু নষ্ট করে ফেললো। ফেসবুকে কাজ করতেছি ধারাবাহিকভাবে, বাট ৪টা গুরুত্বপূর্ণ জিনিস না বুঝার কারণে সেই ৪টা বিষয় যদি আমি আরো ৩ বছর আগে বুঝতাম, তাহলে এই ৩টা বছর নষ্ট হতো না। এখন বর্তমানে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব হতো। যে ৪টা বিষয় সবাই ভুল করে, যে ৪টা বিষয় সবাই মেনে চলে না, সে ৪টা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইউনিক একটা ভিডিও হতে যাচ্ছে। এই ধরনের টিপস আপনি ইউটিউবে সচরাচর পাবেন না। কারণ এই টিপসটার মাধ্যমে আপনি ফেসবুকে সফলতা বা ব্যর্থতার যে চিত্রটা সেটা আপনি নিজেই বুঝবেন। কিন্তু এই জিনিসগুলো যারা বুঝে না, তারা যতই কাজ করুক তাদের ব্যর্থতা লেগেই থাকবে। তারা রাতারাতি সফল হতে পারবে না, তাদের ফলোয়ারও আসবে না, তাদের রিচও আসবে না, তাদের এখানে এনগেজমেন্টও আসবে না। যে কাজগুলোর কথা বলবো সেই কাজগুলো যদি মেনে না চলেন। প্রথম যে কাজটা সেটা হচ্ছে ভিডিও আপলোডের পর আপনাকে ২৪ ঘন্টার মধ্যে আপনাকে যে একটা বিষয় সবসময় চেক করে নিতে হবে। দেখুন, এই বিষয়টা আপনি কখনো ভেবেছেন কিনা বা কখনো ফলো করেছেন কিনা জানি না, তবে আজকে আপনি কিন্তু ফলো করে নেবেন এই বিষয়টা। দেখুন, এটা হলো আমার একটা ফেজ। এখানে আমি চলে আসলাম। এখানে আসার পরে আপনাদেরকে একটু দেখাই। আমি এই ভিডিওটা আপলোড করেছি ঠিক ৯ মিনিট আগে। ৯ মিনিট আগে আপলোড করেছি, বাট ৭৩টা ভিউজ চলে এসেছে। ৩৪ মিনিট আগে এই ভিডিওটা আপলোড করেছি। দেখুন, এখানে ১০০ ভিউজ চলে এসেছে। আর এই ভিডিওটা ২ ঘন্টা আগে আপলোড করেছি। এখানে ৯১৯ টা ভিউজ চলে এসেছে। এই ভিডিওটা আপলোড করেছি ২৩ ঘন্টা আগে। এখানে ১৮০০ ভিউজ এসেছে। আর এইটা দেখুন ৪৫০০ ভিউজ এসেছে। ক্রমান্বয়ে ভিউজগুলা কিন্তু বাড়তেছে ভাই। এই যে ভিউজটা আসতেছে, এটা ডে বাই ডে বাড়তে থাকবে। এটা কিন্তু কমবে না। যে ভিডিওটা যত বেশি সময় এখানে স্টে করেছে, ভিউজটা তত কিন্তু বেড়েছে। সেজন্য আপনাদেরকে এভারগ্রিন কনটেন্ট ক্রিয়েট করতে হবে। যে কনটেন্টের চাহিদা কখনো শেষ হবে না। যে কনটেন্ট, একটা কনটেন্ট মানুষ দেখতে এসে আরেকটা কনটেন্টে চলে যাবে। এই ধরনের কনটেন্টগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে। কিন্তু মেইন ফোকাস কিন্তু এটা নয়। প্রথমত আপনারা সি ইনসাইট এবং অ্যাডস একটা ভিডিওর এই অপশনটার মধ্যে আসবেন। এই অপশনটার মধ্যে আসার পর এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, র‍্যাঙ্কিং বাই ভিউজ। এই যে র‍্যাঙ্কিং বাই ভিউজটা চলতেছে ১০ টার মধ্যে ৪ নাম্বার র‍্যাঙ্কিং এ চলতেছে। এখানে হচ্ছে আসল খেলাটা। ১ নাম্বার টিপসের এই জিনিসটা আপনাকে বুঝতেই হবে। না বুঝলে কিন্তু আপনি কখনো সফল হতে পারবেন না। অ্যালগরিদমটাকে ম্যাচ করতে পারবেন না। বিষয়টা হচ্ছে ফেসবুক বলতেছে, আমি যে গত ভিডিওগুলো আপলোড করছি সেখান থেকে ১০ নম্বরের মধ্যে ৪ নাম্বার র‍্যাঙ্কিং এ চলতেছে। তো এখানে ১০ টা ভিডিও যদি আমার এভাবে র‍্যাঙ্কিং হারায়, তারপর থেকে কিন্তু আমার রিচ একেবারে ডাউন হয়ে যাবে। এই ১০ টা ভিডিওর মধ্যে প্রথম একটা ভিডিও আপলোড করলেন, এটার মধ্যে কোনো রিচ পেলেন না। দ্বিতীয় আরেকটা ভিডিও আপলোড করলেন, সেটার মধ্যেও রিচ পেলেন না। এরকম যদি আপনি ৫-৬টা ভিডিও আপলোড করে রিচ ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর রিচ আনতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রথম ভিডিওটা আপলোড করার পর রিচ ডাউন হয়, দ্বিতীয় ভিডিও বা তৃতীয় ভিডিওর সময় যদি আবার রিচটাকে আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার রিচটা কিন্তু বাড়বে ডে বাই ডে। এখানে হচ্ছে আসল খেলাটা। তাই ২টা বা ৩টার পরে পরে একটা ভিডিওতে আপনাকে ভালো মানের রিচ আনতে হবে। যেভাবে হোক রিচ আনতে হবে। তাহলে আপনার ভিডিওগুলোর রিচ বাড়বে। এটা হলো প্রথম সত্য। এই জিনিসটা আপনারা বুঝে গেছেন আশা করি। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু কেউ কখনো কিন্তু বলে নাই আপনাদেরকে যে এই বিষয়টা এত বেশি মূল্যবান, এই বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হচ্ছে আপনি আপনার ফেজে যখন চলে আসবেন, চলে আসার পর নট ইয়েট রেটেড, এটা হচ্ছে আমার একটা ফেজ ভাই, আরও একটা ফেজ আছে ওইটাতে কাজ করি। এটার মধ্যে দেখুন নট ইয়েট যে রেটেড আছে, এখানে আপনার ফেজের রেট ৫০ জন মানুষের রিভিউ যদি আপনি আপনার ফেজে নিয়ে আসতে পারেন, আপনার ফেজ অটোমেটিক রিকমেন্ডেবলে যাবেও, আপনার কন্টেন্ট অটোমেটিক রিকমেন্ডেবলে যাবে। এখানে স্টারটা ফুটে উঠবে। মাত্র আমার এখানে ৪টা রিভিউ আছে। আপনার প্রোফাইলে ২০ থেকে ২৫টা রিভিউ যদি আপনি আনতে পারেন, আপনার প্রোফাইল কিন্তু 100% রিকমেন্ডেবলে যাবে। রিকমেন্ডেবলের বিষয়টা কিন্তু 100%, 20%, 30% এভাবে হয়। যখন আপনি আপনার প্রোফাইলের রিভিউ নিয়ে আসতে পারবেন, তখন কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু রিকমেন্ডেবলে যাবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা জেনে রাখেন। ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইবে এই ধরনের ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত বোধ করি। আশা করি সাবস্ক্রাইবটা করে দিন। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। ৩ নম্বর যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনি আপনার ভিডিও কখনো কিন্তু দেখবেন না, অটো প্লে যাতে না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। অটো প্লেটা বন্ধ করবেন কিভাবে? এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি কি করবেন, এখানে চলে আসবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি চলে আসার পর সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এখানে মিডিয়া যে অপশানটা আছে, এটার মধ্যে গিয়ে নেভার অটো প্লে এই অপশানটা সিলেক্ট করে দেবেন। আপনার ভিডিও কখনোই কিন্তু প্লে হবে না। এবং কি কমেন্টে যখন আপনি আনসার করতে যাবেন, দেখুন আমাদের যে ভিডিওগুলো রিচ হয়, কমেন্ট থেকে রিচ হয়, শেয়ার থেকে রিচ হয়, লাইক থেকে রিচ হয়,
এবং কি ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন থেকে রিচ হয়। এই 4টা জিনিস থেকে একটা ভিডিও রিচ হয়, এঙ্গেজমেন্ট কিন্তু বাড়ে। 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কখনো অযথা লাইভ করতে যাবেন না, অযথা প্রোফাইল পিকচার আপলোড করতে যাবেন না, গুড নাইট গুড মর্নিং এগুলা করতে যাবেন না, এবং ফলো টু ফলো কোনো কমেন্টসে গিয়ে এগুলা করতে যাবেন না। এই ধরনের বিষয়গুলো কিন্তু পুরো স্প্যামিংয়ের শিকার হবেন আপনি, যার কারণে স্প্যামিং করলেই মূলত প্রোফাইলটা কিন্তু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আপনি যদি অযথা লাইভ করেন, আপনি একটা ভিডিও ধারণ করে যেভাবে সুন্দরভাবে কথাগুলোকে ফুটিয়ে তুলতে পারবেন, কোনো কথায় যদি সমস্যা হয় সেটাকে কাটচিট করতে পারবেন, কিন্তু লাইভে এসে কিন্তু আপনি সেটা পারবেন না, আপনার রেজুলেশনও ঠিক করতে পারবেন না। তাই লাইভটা করবেন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ফ্রিকুয়েন্টলি লাইভ করতে যাবেন না। অনেকে লাইভ করে প্রোফাইলটাকে নষ্ট করে দিচ্ছেন এইভাবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে বারবার শুধুমাত্র পোস্ট করা। বেশি বেশি পোস্ট করলে আপনার অডিয়েন্সরা বিরক্ত হবে। আপনার এখানে অডিয়েন্সরা বিরক্ত হলে যদি একবার স্কিপ করে চলে যায় আপনার পোস্ট, তাহলে কিন্তু কখনোই আর রিচটাকে ফিরিয়ে আনতে পারবেন না। এইটা হচ্ছে ফেসবুকে সফল হওয়ার মূল খেলা। এই কাজগুলো করা বন্ধ করুন, দেখবেন ফেসবুকে আপনি সফল হবেন। আপনার ভিডিওগুলা একই রিলেটেড, একই ক্যাটাগরি রিলেটেড বানানোর চেষ্টা করুন। একটা ভিডিও কেউ দেখতে এসে বাকি ভিডিওগুলো সে দেখার চেষ্টা করবে। এইভাবেই মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রোফাইলগুলো বা ফেসগুলো ভাইরাল হয়। তাই এই বিষয়টা মেনে চলে কাজ করুন। টিপসটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।